আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধের পরে ফতুল্লা থানার এই প্রথম গণসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা 5ই আগস্ট স্বাধীনতার সময় সন্ধ্যার পরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনের পাহারাদার যখন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন সহকর্মীরা আমরা নেতৃত্ব দিয়েছিলাম, তখন দেখেছি বাংলাদেশ থেকে চোর পালিয়ে গেছে, আবার কিছু ডাকাত এই বাংলার ভূখণ্ডকে দখল করার জন্য পায়তারা করেছিল। তখন আমরা দেখেছি রাষ্ট্রীয় কোষাগার আমরা দখল করার জন্য, আমরা নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সোচ্চার ভূমিকা পালন করেছি। আমরা তথাকথিত দল দেখেছি তারা রাষ্ট্রীয় সম্পদ লুট করার জন্য সেখানে উপস্থিত ছিল। যখন আমরা দায়িত্ব পালন করার জন্য আমরা দায়িত্ব বুঝিয়ে নিয়েছি, তারা কৌশলগত অবস্থান করে আমাদের সাথে তারা লিয়াজোগ করে তারা দায়িত্ব পালন করছেন। কিছু সময় যখন তাদের সুবিধা হয়নি, তারা সেখান থেকে আবার চলে গেছে। আমরা বাংলাদেশে এরকম একটা অবস্থান দেখতে পাবো, এটা একটা লজ্জাজনক অবস্থা। তারা বুঝতে পারে নাই এখান থেকে চোরকে ডাকাতকে হটিয়ে দেওয়া হয়েছে। যারা নব্য ডাকাত হিসেবে আবির্ভাব করতে চাচ্ছেন, হুঁশিয়ারি করে দিতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ থেকে আপনারা এখনো সতর্কতা অবস্থান করুন। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা পীর সাহেব চরমনায়ের হুকুমে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য সোচ্চার ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলতে চাই, বর্তমানে গার্মেন্টস সেক্টরে দেখা যাচ্ছে উস্কানি দিয়ে শ্রমিক ভাইদেরকে লিলিয়ে দেওয়া হচ্ছে, মালিকদেরকে অশান্তি করে দেওয়া হচ্ছে। আপনাদের সহজভাবে বলতে চাই, যারা শ্রমিক আছেন, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা ততটা ভালো না। এখন এই অবস্থায় যতটুকু আমাদের ন্যায্য অধিকার পেলে আমরা শান্ত সুষ্ঠুভাবে চলতে পারি, এতটুকু অবস্থা আমরা সন্তুষ্ট থাকি। যখন বাংলাদেশের ভিতরে পর্যাপ্ত পরিমাণে কাজের আবির্ভাব হবে, আমরা পর্যাপ্ত পরিমাণে অর্ডার পাবো, তখন মালিকের কাছে আমরা বোঝাপড়া করে পরামর্শ করে আমাদের ন্যায্য অধিকার বাড়িয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু দুর্নীতিদের, দুর্চক্রীদের আপনাদের পরামর্শে, তাদের বুদ্ধিতে আপনার উস্কানিমূলক অবস্থানে ঝাঁপিয়ে পড়বেন না, এতে আমাদের এবং আমাদের রাষ্ট্রের ক্ষতি হবে। আপনারা সুন্দর সুষ্ঠুভাবে, একটা কথা হচ্ছে যে ভাই 15টা বছর আপনারা বাংলার জমিনে নির্যাতন নিপীড়ন হয়ে খেটে গিয়ে এরকম অবস্থান করেছিলেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে 5ই আগস্ট থেকে আজকে 13ই সেপ্টেম্বর, 1 মাসের কিছুদিন সময়, তাই না? বাংলাদেশের যারা দায়িত্ব পালন করছেন, বাংলাদেশের যারা সংস্কার করতেছেন, এদের আমরা একটা সময় দেই, দেখি বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর কি করতে পারেন। আপনারা সবাই এতটুকু সন্তুষ্ট থাকেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আপনাদের শ্রমিকদের সমস্ত অধিকার ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে শান্ত সুস্থ থাকার জন্য আল্লাহ পাক কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।